পাকিস্তান বর্ন ক্রিকেটারদের কি ভারতীয় ভিসা রিজেক্ট করা হয়েছে? জি হ্যাঁ বন্ধুরা, ইউএসের ফাস্ট বোলার আলী খানের একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টের পর মঙ্গলবার থেকে ব্যাপক জল্পনা শুরু হয়। সেখানে দাবি করা হচ্ছিল যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের আগে ভারত পাকিস্তানি বংশোদ্ভূত ইউএস ক্রিকেটারদের ভিসা দিতে অস্বীকার করেছে। আলী খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ইন্ডিয়া ভিসা ডিনাইড বাট কেএফসি ফর দ্য উইন। এই পোস্টের পরই অনলাইনে স্পেকুলেশন ও গুজব আরও বেড়ে যায়। তবে পুরো বিষয়টি নিয়ে স্পষ্টীকরণ দিতে গিয়ে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানান, এখনও পর্যন্ত কোনো খেলোয়াড়ের ভিসা আনুষ্ঠানিকভাবে রিজেক্ট করা হয়নি। এটি শুধুমাত্র একটি স্ট্যান্ডার্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ প্রসেস, যা এখনও চলমান। এই মুহূর্তে পাকিস্তানি বংশোদ্ভূত 4 জন ইউএস খেলোয়াড় আলী খান, শায়ান জাহাঙ্গীরি, মোহাম্মদ মহসিন এবং এহসান আদিল ভিসা ক্লিয়ারেন্সের অপেক্ষায় রয়েছেন। রিপোর্ট অনুযায়ী আইসিসির একটি সূত্র জানিয়েছে যে 4 জন খেলোয়াড়ই অ্যাপয়েন্টমেন্টের আগে আইসিসির নির্দেশ অনুযায়ী সমস্ত কাগজপত্র ঠিকভাবে সম্পন্ন করেছিলেন। আজ সকালে শ্রীলঙ্কায় অবস্থিত ভারতীয় দূতাবাসে তাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাপয়েন্টমেন্টের আগেই তারা আইসিসির বলা সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছিলেন। তবে অ্যাপয়েন্টমেন্টের সময় তাদের জানানো হয় যে এই পর্যায়ে ভিসা প্রসেস করা সম্ভব নয়। পরে সন্ধ্যায় ইউএসএ ম্যানেজমেন্ট ভারতীয় দূতাবাস থেকে একটি ফোন পায়, যেখানে বলা হয় কিছু প্রয়োজনীয় তথ্য পাওয়া গেছে, কিন্তু এখনও ফরেন মিনিস্ট্রি থেকে কিছু অতিরিক্ত ইনপুটের অপেক্ষা করা হচ্ছে। প্রক্রিয়া সম্পন্ন হলেই খেলোয়াড়দের পরবর্তী ধাপের জন্য যোগাযোগ করা হবে। কর্মকর্তারা আরও পরিষ্কার করে বলেন, এটি কোনো ভিসা ডিনায়াল নয়। আবেদনগুলো এখনও রিভিউ প্রসেসের মধ্যেই রয়েছে, যা পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ক্ষেত্রে একটি রুটিন পদ্ধতি, তাদের জাতীয়তা বা কোন দলের হয়ে খেলছেন তা নির্বিশেষে। এ ধরনের প্রক্রিয়া আগেও প্রয়োগ হয়েছে, যেমন মঈন আলী, শোয়েব বশির এবং উসমান খাজা যখন ভারতে সফর করেছিলেন, তখনও তাদের ক্ষেত্রেও একই ধরনের ভিসা প্রসিডিওর অনুসরণ করা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।